নমস্কার দর্শক বন্ধুরা, আমি শুভজিৎ ইন্টেলিক্সের কর্ণধার। আজকের এই এপিসোডে আপনাদের কাছে এসেছি কিছু বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু আপনার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, স্টুডেন্ট পার্সপেক্টিভ ওভারভিউ, বা আজকের দিনে ছাত্রছাত্রীরা তাদের কেরিয়ার বা এই সম্পর্কে কী ভাবছে, এবং বিশেষত ছাত্রছাত্রীদের থেকেও তাদের অভিভাবকরা তাদের কেরিয়ার নিয়ে কী ভাবছে এবং কীভাবে তারা নিজেদেরকে প্রস্তুত করতে পারে, এবং আগামী প্রজন্মের ক্ষেত্রে যখন সামনে ১০-১৫ বছরের কেরিয়ারের ক্ষেত্রে তাকে নিজেকে কীভাবে সুপ্রতিষ্ঠিত করতে পারে, সেই বিষয়ে কিছু তথ্য এবং তাদের কেরিয়ার অপশন তাদের কাছে তুলে ধরা হবে। আগে একটু জেনে নেওয়া দরকার যে কি বর্তমান প্রজন্মের কাছে কি আ সংখ্যাটা কি দাঁড়িয়ে আছে এবং কিভাবে সে নিজেদেরকে প্রস্তুত করতে পারে বা কম্পিটিশনই বা কোন জায়গায়। তো যেমন আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ১ম তথ্যটি নিয়ে একটু কিছু বলি। ২০২৪ সালে অ্যাপ্রক্সিমেটলি ৭.৫ লাখের মতো ছাত্র ওয়েস্ট বেঙ্গল বোর্ডে ক্লাস 12 এর এক্সাম দিয়েছে। সেখানে প্রায় ৯০% 89.99% 6.7 লাখ স্টুডেন্ট সাকসেসফুলি পাস করেছে বা যোগ্যতা সহকারে উত্তীর্ণ হয়েছে। এই সংখ্যাটা এবার কমে দাঁড়াচ্ছে প্রায় ১০,০০০, ১০,৫০০ মতো, ১০,৪৮৯ জন ক্যান্ডিডেট ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সের, যেটা স্বীকৃত আ প্রবেশিকা পরীক্ষা, পশ্চিমবঙ্গ সরকারের জয়েন্ট এন্ট্রান্স এক্সামের যে পরীক্ষা দিয়ে সে টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং বা এই ধরনের জবের ক্ষেত্রে যেতে পারে। সেখানে নাম্বারটা দাঁড়াচ্ছে প্রায় ১০,৫০০। ৭.৫ লাখ থেকে ১০,৫০০ নাম্বারটা ভাবছেন বা দেখছেনও যে কতটা কম। সো এই সমস্ত ১০,৫০০ ছেলেপুলে, আমি একটা জিনিস বলব, ছেলেমেয়েরা যারা পরীক্ষার প্রস্তুতি নিয়েছে বা নিচ্ছে, তাদের কেরিয়ার বা লাইফ অনেকটাই শর্টেড। তারা অনেক চিন্তাভাবনা করে এগিয়েছে বা তারা যথেষ্ট গাইডেন্স পেয়েছে, সেদিক থেকে বলতে পারি। তো একটা সুন্দর সুস্থির কেরিয়ারের দিকে যাচ্ছে। কিন্তু বাকি ছেলেদের কি হবে, ছেলেমেয়েদের? অভিভাবকদের তো তাদের কথাও ভাবতে হবে, এবং তাদেরকে, তারা ওয়ার্কফোর্স বা আজকের দিনে ইন্ডাস্ট্রিতে তাদেরও চাহিদা আছে। শুরুতেই ১০,০০০ ছেলেমেয়ে দিয়ে কাজ চলবে না। সো সেই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে আমরা কিভাবে হেল্প করতে পারি বা তারা কিভাবে নিজেদের প্রস্তুত করতে পারে, সেটা নিয়ে একটু জানা দরকার। ২০২৩ সালে প্রায় ৭.৫ লাখের মতো ছাত্র ওয়েস্ট বেঙ্গল থেকে অ গ্র্যাজুয়েশন পাস করেছে বা গ্র্যাজুয়েশনের জন্য অ্যাপিয়ার হয়েছে। ৪ বছরের যে গ্র্যাজুয়েশন কোর্স, তার মধ্যে ইঞ্জিনিয়ারিংও ইনক্লুডেড। তো সেক্ষেত্রে আমরা দেখতে পারি যে এই ফ্রেশার গ্র্যাজুয়েট যারা আছে তারা নিজেদেরকে কিভাবে স্কিলড করতে পারে বা নিজেদেরকে কি, কি কাজের জন্য যোগ্য করে তুলতে পারে, এবং তাদের কি, কি অ্যাসপিরেশনস থাকতে পারে। শুধু যে সে জয়েন্টে চান্স পায়নি বলে তার কি কেরিয়ার হবে না বা সে কোনোদিন এগোতে পারবে না কেরিয়ার, সেটা তো পরিস্থিতি নয়। তো এই নিয়ে গার্জিয়ান বা যারা অভিভাবক তারাও অনেক চিন্তাভাবনা করছে বা দুশ্চিন্তা করছে। সেই বিষয়ে যেই দুশ্চিন্তা বলুন বা তাদেরকে একটা নির্দিষ্ট উপায়ে কিভাবে কি করতে পারে সেটা জানিয়ে দেওয়া আমার কর্তব্য বলে মনে হয়। যেহেতু আমি নিজেও একজন ইন্ডাস্ট্রি প্রফেশনাল, নতুন অনেক ফ্রেশারও হায়ার করতে হয় আমাদেরকে বা করেছিও প্রাথমিক কেরিয়ারের ক্ষেত্রে। তো এই বিষয়ে কিছু বিষয় আমরা বলতে চাই। আমি বলতে চাই ইন্টেলিক্সের তরফ থেকে। সো দেন শুরু করছি। নেক্সট স্লাইডে গিয়ে একটু দেখে নিই আমরা কি আছে। কি কেরিয়ার অপশন বা অপরচুনিটি আছে গ্র্যাজুয়েটসদের জন্যে। তো আমরা ১ম এই দেখছি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির এই সেগমেন্টটায় সবচেয়ে বেশি চাহিদা আছে। ছাত্রছাত্রীরা ইঞ্জিনিয়ারিং, বিই, বিটেক বা এই ধরনের কোর্সের ক্ষেত্রে যায় বা ডিগ্রি কোর্সের ক্ষেত্রে যায়। এরপরে যেটা সবচেয়ে বেশি চাহিদা আছে, যেটা আমি মার্কেটের স্পেসিফিক বলছি বা ইন্ডাস্ট্রি স্পেসিফিক, ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস। আমরা অনেকে দেখি যাদের পারিবারিক ব্যবসা আছে, তারা বিবিএ, এমবিএ করে নিজেদের পারিবারিক ব্যবসার সাথেও যুক্ত হচ্ছে বা অনেক ক্ষেত্রে ম্যানেজমেন্টের নানা জব রোলে তারা তাদের কেরিয়ার শুরু করছে। কোভিড কোভিড এবং কোভিড পরবর্তীকালে ২০২০ পরে হেলথ কেয়ার বা মেডিসিনের প্রতিও মানুষের আগ্রহ ও চাহিদা যথেষ্ট বেড়েছে। সেক্ষেত্রে নানা নার্সিং বা এই ধরনের যে জব আছে, প্যারামেডিক্যাল এই ধরনের জবের ক্ষেত্রে অনেক চাহিদা বেড়েছে, এবং তারা নিজেদেরকে প্রস্তুত করতে পারে। অনেক প্রতিষ্ঠানও আজকে শুরু হয়েছে। হ্যাঁ, তবে সেক্ষেত্রে নিজেদেরকে একটু দেখে শুনে বুঝে নিয়ে তবে সেই কেরিয়ারের ক্ষেত্রে যাওয়া উচিত। যে প্রতিষ্ঠানটা কিরকম এবং তাদের প্লেসমেন্ট কিরকম বা কি ধরনের পড়াশোনা হয়। তো আরেকটা বিষয় একটু বলতে চাই, আর্টস বা হিউম্যানিটিস। এই ক্ষেত্রে অনেক ছাত্রছাত্রীরাই পড়াশোনা করে। হ্যাঁ, অবশ্যই মাস্টারি বা শিক্ষক এই পেশার একটা মূল অঙ্গ। ঠিক আছে? তো যেমন আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, দেয়ালের পিছনে আমার একটা ডিজাইন করা আছে। এই ডিজাইনটা কোনো একটা শিল্পী এঁকেছে। সে নিজে আর্টস হিউম্যানিটির ছাত্র। এই ধরনের বহু জব আজকের ডেটে আছে বা নিজেরা অনেকে করছে। তো এই ধরনের শৈল্পিক কাজকর্ম, তো এটাও একটা কেরিয়ারের অংশ। এছাড়া আরেকটা বিষয় নিয়ে আরেকটু বলতে চাই, যে ক্ষেত্রে অনেকে পড়াশোনা করে, উচ্চতর শিক্ষা লাভ করে, রিসার্চ বা মৌলিক গবেষণা বা একাডেমি এর নানা দিক নিয়ে তারা গবেষণা করে। এই ধরনের পড়াশোনা যদি না হয়, শিক্ষা ব্যবস্থাই প্রায় ভেঙে পড়বে।
মানে এই ধরনের মৌলিক গবেষণার সমস্ত ক্ষেত্রে প্রয়োজন আছে। এই গবেষণামূলক বিষয়গুলো নিয়েই মার্কেটে বা ইন্ডাস্ট্রিতে কাজ হয়ে থাকে। কিন্তু এই কেরিয়ার চুজ করার ক্ষেত্রে কিছু বিষয় আমাদের মনে রাখা দরকার। ১ নম্বর হচ্ছে আমাদের ইন্টারেস্ট। কি বিষয়ে আমাদের ইন্টারেস্ট আছে বা ইচ্ছা আছে বা আমাদের প্যাশন আছে। প্যাশন কথাটা অনেক সময় মিস ইন্টারপ্রিট হয়ে থাকে। প্যাশন মানে কোন বিষয় বা কোন জিনিস নিয়ে আমরা আলোচনা করছি, সেটা থেকে কিন্তু কতটা বুঝতে পারছি বা কতটা করতে ভাল লাগছে। দীর্ঘমেয়াদী ১০, ১৫, ২০ বছরের যখন কেরিয়ারে আমরা যাব, যদি কোনো বিষয় আমাদের ভালো না লাগে কিংবা জোর করে আমাদের চাপিয়ে দেওয়া হতো, একটা মাঝে কিছুদিন যাবার পর আমাদের সেই জবটা আমাদের স্ট্রেস বা নানা রকমের সমস্যা দিতে থাকবে যে আমরা সেই বিষয়ে নিজেদেরকে অগ্রগতি করতে পারবো না বা সাফল্য পাবো না। সো একটা কথা বলে থাকি আমরা খুব, লাভ হোয়াট ইউ ডু, ডু হোয়াট ইউ লাভ। যেটা তুমি ভালোবাসো সেটা তুমি করো, আর যেটা করছো সেটা ভালোবাসো। দুটোর একটা অপশনস থাকে আমাদের ক্ষেত্রে। পরবর্তী স্লাইডটা একটু দেখে নিই। এই স্লাইডটা আমার নিজের হাতে বানানো। এই জিনিস এখানে কিছু বিষয় নিয়ে আমি একটু দীর্ঘভাবে আলোচনা করতে চাই। যেমন যখন কোনো ছাত্র ক্লাস 10 এ পড়াশোনা করছে, তার ক্ষেত্রে অপশন খুবই কম। কেরিয়ার নিয়ে সে দীর্ঘমেয়াদী চিন্তা করলেও বা সে পরিবার বা তার বন্ধু-বান্ধব বা তার প্রিয় আত্মীয়স্বজন বা তার শুভাকাঙ্ক্ষীর থেকে যদি সে গাইডেন্স পায়ও, তাকে ক্লাস 12 এর পরীক্ষা উত্তীর্ণ করতে হবে এবং ক্লাস 12 এর ক্ষেত্রে গিয়ে শাখা বিভাগ হয়ে যাচ্ছে, আমরা জেনেছি। তো সেখানে যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করছে এবং যাদের ম্যাথ স্ট্যাট আছে, আজকের ডেটে তাদের ক্ষেত্রে জবের ক্ষেত্রে খুব চাহিদা আছে। এবং তাদের ক্ষেত্রে খুব অগ্রগণ্য জব হচ্ছে ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট, যেটা সফটওয়্যার ডেভেলপমেন্টেরই পার্ট। এছাড়া ডেটা সায়েন্স, এআইএমএল, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিং, এইগুলো নিয়ে তাদের ক্ষেত্রে নানা রকম জবের স্কোপ বেরিয়েছে, যেগুলো নিয়ে আমরা একটু পরবর্তী এতে বিশদে আলোচনা করছি। ডেভঅপস আছে, ক্লাউড আছে। ক্লাউড বা ক্লাউড সিকিউরিটির ক্ষেত্রেও তাদের একটা ভীষণ চাহিদা আছে। এবারে আলোচনা করা যাক যারা ধরুন গ্র্যাজুয়েশন পরীক্ষা দিচ্ছে, সেই ৭.৫ লাখ স্টুডেন্ট, যাদের ক্ষেত্রে কেরিয়ার অপশানস অবশ্যই নিজেদেরকে পছন্দ চুজ করে নেওয়া দরকার নিজেদের ইন্টারেস্ট ও যোগ্যতা অনুযায়ী। কিছু অপশানস তাদের কাছে খুব রেলিভেন্ট, আমি আইটি স্পেসিফিকলি বলছি। আইটি কেরিয়ারের ক্ষেত্রে ইউআই ইউএক্স ডিজাইন, আজকে সোশ্যাল মিডিয়ার যুগ, আজকে সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়েরও প্রচুর চাহিদা আছে। ইউআই ইউএক্স ডিজাইন বা অ্যাপ বা মোবাইল বেস যে অ্যাপগুলো আছে সেগুলো ডিজাইনের একটা কেরিয়ারের বড় অপশানস খুলে গেছে। এছাড়াও বিভিন্ন যে সফটওয়্যারের টেস্টিং হয় বা ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্টিং, এই ধরনের টিমেও পারফরমেন্স ও কোয়ালিটি টেস্টের জন্য প্রচুর রকমের লোকজন লাগে। হ্যাঁ, যদিও ম্যানুয়াল টেস্টিংয়ের স্কোপ অনেক কমে এসছে, তাও লোকজনের চাহিদা যথেষ্ট। তো এক্ষেত্রে আমরা কেরিয়ার, এক্ষেত্রে এগুলোকে আমরা কেরিয়ার হিসেবে চুজ করতেই পারি। তো আরেকটা অপশানস থেকে থাকে যেটা ট্র্যাডিশনাল অপশান, হার্ডওয়্যার নেটওয়ার্কিং, যেখানে এ প্লাস, এন প্লাস বা এই ধরনের হার্ডওয়্যার নেটওয়ার্কিং কোর্স করে আমরা কেরিয়ার শুরু করতে পারি। তো ধীরে ধীরে আমরা নিজেদেরকে সেই সেখান থেকে আমরা নিজের আপ স্কিল বা রিল স্কিল করে ডিফারেন্ট জবে আমরা যেতে পারি। তো এই বিষয়ে আমি আমার ক্ষেত্রে বলতে পারি, আমি নিজে কেরিয়ার শুরু করেছিলাম হেল্প ডেস্ক L1 বা মনিটরিং সাপোর্ট থেকে। যেখান থেকে দুটো প্রাইম বা আপস্কিলিং অপশানস থাকে, সার্ভার অ্যাডমিনিস্ট্রেশন এবং নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশন। এই ধরনের জবগুলোর দিকে যদি কেউ তার সে সেখানে বিশেষজ্ঞ হিসাবে নিজেকে তৈরি করতে পারে, তো সেক্ষেত্রে ডেভঅপস, ক্লাউড বা আরও বিভিন্ন রকমের জবের ক্ষেত্রে সে সুইচ করতে পারে বা নিজেকে নিয়ে যেতে পারে। সেক্ষেত্রে কেরিয়ারের অগ্রগতি হয়। এটা অবশ্যই একটা অপশান। তো আমরা আশা করছি এই বিষয়ে আপনাদের একটা সম্যক ধারণা হলো কিভাবে আইটি কেরিয়ারে নিজেকে অগ্রগতি করা যায় বা কী কী কেরিয়ার অপশানস আছে, কোন দিক থেকে কীভাবে। তো নেক্সট আমরা স্লাইডটা একটু দেখে নিই যে আমরা ড্রিম জবস বলি, যে এগুলো তো কেরিয়ার অপশানস গেল, কোনগুলো আজকের ডেটে সবচেয়ে চাহিদা আছে এবং কোনগুলোকে আমরা ড্রিমস জবস বলছি। ড্রিমস জব এই কারণে বলছি, এমএনসিতে এই ধরনের জবগুলোর ক্ষেত্রে প্রচুর প্রচুর প্যাকেজ অফার করে। প্যাকেজ ইন এ সেন্স অ্যানুয়াল রেমুনারেশনস বা তাকে মাহিনা দেওয়া হয়। তো সেক্ষেত্রে কিছু জবস থাকে যেগুলো আমি আগে একটু আলোচনা করি। এটা এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ। আমরা সকলেই পড়ে দেখছি চারিপাশে কত রকমের নিউজ বা সংবাদে আমরা দেখে থাকছি যে এই ধরনের বিভিন্ন জব রোল নিয়ে আলোচনা হচ্ছে। একটা মেন জব হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইঞ্জিনিয়ার। এটা জেনেরিক রোল। ডিফারেন্ট রকমের বিভিন্ন ধরনের রোল আছে। এআই, জেনারেটিভ এআই, প্রম্পট ইঞ্জিনিয়ার, এই ধরনের। ডেটা সায়েন্স এবং অ্যানালিটিক স্কিল, এই স্কিলগুলোর উপরে ডিফারেন্ট রকমের জব আছে। ডেটা সায়েন্সের আজকের ডেটে ডেটা হচ্ছে যে কোনো কোম্পানির একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ, এবং অ্যানালিটিক স্কিলস যার ভালো সেক্ষেত্রে সে এই অ্যানালিটিক স্কিলস ও ডেটা সায়েন্সের বিভিন্ন রকমের জব সে জয়েন করতে পারে। এছাড়াও পড়ে রইল ক্লাউডস এবং ডেভঅপস ইঞ্জিনিয়ার। ক্লাউড হচ্ছে আজকের ডেটে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি সব বিভিন্ন রকমের কোম্পানি এখন আজকের ক্লাউড যে অপশানসগুলো আছে অন প্রেম থেকে ক্লাউড অপশানের দিকে যাচ্ছে।
এবং ডেভঅপস ইঞ্জিনিয়ার হচ্ছে এই সফটওয়্যার ডেভেলপমেন্টেরই একটা অন্যতম শাখা, যেক্ষেত্রে জবের ক্ষেত্রে লোকজন জয়েন করতে পারে। এই ক্লাউড আর ডেভঅপস ইঞ্জিনিয়ারের চাহিদাটা প্রায় সবচেয়ে বেশি, মূল সংখ্যা যদি আমরা দেখি সেই হিসাবে। তো এইগুলোকে আমরা টোটালি সবগুলোকে একসাথে মিলে বলতে পারি ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন 3.0, যেটা বর্তমানে আজকের দুনিয়ায় দেখা যাচ্ছে এআই এর মার্কেটে আসার পর, ইমপ্লিমেন্টেশন হওয়ার পর। তো নেক্সট অপশন, ইন ডিম্যান্ড জব রোল। আজকের ডেটে ট্র্যাডিশনাল জব রোলস কি আছে, এগুলোতে গেল, আগেগুলোতে গেল ভবিষ্যৎ জব রোল, যেগুলো নিয়ে আরও বেশি বেশি করে চাহিদা বাড়বে। তো আজকের ডেটে কোন জব রোলসগুলো আইটির ক্ষেত্রে আছে? এক হচ্ছে ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেশন। সব ডেটা, আমরা যখন ডেটা নিয়ে কাজ করি, সেই ডেটাগুলো কোনো একটা ডেটাবেসে স্টোর হচ্ছে, সেক্ষেত্রে একজন অ্যাডমিনিস্ট্রেটর দরকার। একজন না, বহু অ্যাডমিনিস্ট্রেটর লাগে যারা বিভিন্ন রকম ডেটাবেস সামলায়। তো সেই ক্ষেত্রে ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর জব রোলটা আছে। সার্ভারের অ্যাডমিনিস্ট্রেটর আছে, বিভিন্ন রকম ডিফারেন্ট ডিফারেন্ট সার্ভার আছে, ডিফারেন্ট ওয়েজ অনুযায়ী তাদেরকে ম্যানেজ ও মেনটেন করতে হয়, তার জন্য সার্ভার অ্যাডমিনিস্ট্রেটর আছে। সফটওয়্যার ডেভেলপার, কোয়ালিটি টেস্টার, এগুলো এই জবগুলোর চাহিদা ছিল, আছে, থাকবে। ডিফারেন্ট ডিফারেন্ট সফটওয়্যার ডেভেলপার লাগে, ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড। তো এই ধরনের ধরুন যারা সফটওয়্যার ডেভেলপ করে বা মোবাইল অ্যাপস ডেভেলপ করে, তাদের চাহিদা ছিল, আছে, থাকবে। নেটওয়ার্কিং এবং সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার, এই বিষয় নিয়ে আমরা বিশদে পরবর্তীকালে আলোচনা করব, কিন্তু নেটওয়ার্কিং আর সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ারের চাহিদা উত্তরোত্তর বাড়তেই থাকছে, এবং সময়ের সাথে সাথে এই জব রোলগুলো পরিবর্তন হলো। এই জব রোলগুলো প্রাথমিকভাবে নেটওয়ার্কিং বা সাইবার ইঞ্জিনিয়ার থেকে আমরা সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার থেকে আমরা শুরু করতে পারি। ইউআই ইউএক্স ডিজাইন অ্যান্ড মাল্টিমিডিয়া প্রফেশনাল। ইউআই ইউএক্স ডিজাইন, আমরা আগেই বলেছি যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম অনেক বেড়েছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিংও বেড়েছে, এবং অ্যানিমেশনের চাহিদাও বেড়েছে, ইনফোগ্রাফিক কন্টেন্টের চাহিদাও বেড়েছে। আমি যদি আজকের আমার এই ডেমোটা দেখি, এটা কাইন্ড অফ একটা ইনফোগ্রাফিক কন্টেন্ট, যে কন্টেন্ট এখানে ইউজ করা হয়েছে। তো এই ধরনের যখন মার্কেটিংয়ের চাহিদা বাড়ছে, তো সেই ধরনের জব রোলের অবশ্যই ডিম্যান্ড থাকবে। তো একটা বিষয় আপনাদের কাছে একটু বিশদভাবে বলবো, যে এই ফিল্ডগুলো হচ্ছে খুব ডাইনামিক ফিল্ড, যেখানে নিজেকে সর্বতোভাবে উন্নত বা আপগ্রেড করতে থাকতে হয়। কারণ আইটি জবের ক্ষেত্রে প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে এবং প্রতিনিয়ত ভার্সন আপডেট হচ্ছে, সেই হিসাবে নিজেকেও আপগ্রেড করে যেতে হয় এবং নিজেকে রেলিভেন্ট রাখতে হয়। হ্যাঁ, এইটা এই জবের ক্ষেত্রে অবশ্যই চ্যালেঞ্জ, কিন্তু লেখাপড়া এবং নতুন কিছু শেখার যদি কারোর ইচ্ছা থাকে, তার জন্য এগুলো লিটারেলি ড্রিম ড্রিম জব, আমি অবশ্যই বলবো আইটি ফিল্ডের ক্ষেত্রে। তো এই বলে আজকের এপিসোডটা আমি প্রায় শেষের দিকে। এই এপিসোড দেখার জন্যে এবং শোনার জন্যে আপনাদেরকে ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ইউর টাইম অ্যান্ড অ্যাটেনশন। হ্যাঁ, আর একটা বিষয় অবশ্যই বলবো, কোনো বিষয়ে ভয় পাবার কোনো দরকার নেই। প্রতি বিষয়ে যদি আপনার সম্পূর্ণ জ্ঞান ও নলেজ থাকে, তো আপনাকে ভয় পাওয়ার দরকার নেই। বিষয়টা জানতে হবে, বুঝতে হবে। জবের প্রয়োজন বা চাহিদা অবশ্যই আমাদেরও যেমন ছিল, কোম্পানির ক্ষেত্রেও আছে, ছিল, আছে, থাকবে। তবে হ্যাঁ, যে বুঝবে সেই খুঁজবে। ধন্যবাদ।